চলো আজ থেকে আমাদের পুরী জার্নির ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা কোন ট্রেনে গেলাম, কোথায় থাকলাম না থাকলাম, কিভাবে ঘুরেছি সমস্তটাই শেয়ার করব, তবে পাটে পাটে আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি, তবে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তাই ব্লগগুলো শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। দিনটা ছিল 1 মে। আমরা দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, চলে এসেছি সিউড়ি স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 1টা 40 হুল এক্সপ্রেস। আমরা সিউড়ি থেকে যাব হাওড়া, তারপর হাওড়া থেকে আমাদের যাওয়ার আছে শালিমার স্টেশনে। তো চলে এসেছি। সিউড়ি স্টেশনটা এখন বেশ অন্যরকম করে দিয়েছে, একদম সাজানো গোছানো পরিপাটি একটা স্টেশন। আর এটা তো অমৃত ভারত স্টেশনের আওতায় রয়েছে প্রকল্পে, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। তো নিজের শহরের আর কি স্টেশনটা দেখতে খুব ভালো লাগলো যে এতটা উন্নত হয়েছে। তো আমাদের হুল এক্সপ্রেসে কিন্তু বেশ কিছুদিন হলো 3 টায়ার এসির একটা নতুন কামরা যোগ হয়েছে। তো আজকে আমরা সেই 3 টায়ার এসিতেই যাব। তো তোমাদের সঙ্গে কামরাটা শেয়ার করছি, আর এটার আমাদের কত কি ভাড়া পড়েছে না পড়েছে যদি জানতে চাও কমেন্টে জানিও, আমি তোমাদেরকে ইন ডিটেলসে ইনবক্সে গিয়ে বলে দেবো। তো তোমাদের সঙ্গে কামরাটা শেয়ার করলাম। আমাদের আগে থেকেই অনলাইনে টিকিট বুক করা ছিল। তো কামরাটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর আমরা যখন উঠেছিলাম তখন একদমই ফাঁকা ছিল। যদিও হুল এক্সপ্রেস টাইমের অনেক আগেই কিন্তু স্টেশনে দিয়ে দেয়, আর দরজাটা খোলাই ছিল, তো আমরা ঢুকে গিয়েছিলাম। আর আমাদের যেখানে সিট নাম্বার আমরা সেখানে বসে পড়লাম। তো এখানে চাদর যা যা দেওয়ার দরকার সব কিছুই কিন্তু দিয়েছিল, আর এসি ফ্যান সব কিছুই ঠিকঠাক চলছিল। তো তোমাদের সঙ্গে ভাবলাম কামরাটা শেয়ার করি। কামরাটা সব থেকে বড় কথা হলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা ট্রেনে উঠলে আমাদের সবারই আগে দেখার দরকার পড়ে। তো 1টা 40 টাইম, একদম অন টাইমেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। তো জয় জগন্নাথ বলে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল, আমরা বেরিয়ে গেলাম। আর যতক্ষণ বাড়িতে ছিলাম ততক্ষণ মনে হচ্ছিলো যে কখন ট্রেনে উঠবো। আর বাথরুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দুদিকে দুটো বাথরুম রয়েছে, একদিকে ইন্ডিয়ান টয়লেট, একদিকে ওয়েস্টার্ন টয়লেট। তো যারা সিউড়িতে থাকো অনেকেই হয়তো এই ট্রেনে উঠেছো কিংবা এই কামরায় উঠেছো কিনা জানি না, তোমাদের যদি হেল্পফুল হয় সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটা ফলো করে দিও। তো এই যে ট্রেন তো এদিকে চলতে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ বাবু বসে জানলা দিয়ে বাইরেটা দেখছিল, তারপর মনে হলো যে না একটু শুই, তাই ওর তো উপরে সিট ছিল, তো ওর বাবা ওকে একটু উপরে তুলে দিতে হেল্প করছিল, উঠে গেল। আর আমাদের হুল এক্সপ্রেসে সিউড়ি থেকে হাওড়া যাওয়ার পথে কিন্তু খুব বেশি স্টপেজ নেই, মাত্র কয়েকটা স্টপেজ। 1টা 40 ছাড়ে, আর সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু এটা হাওড়ায় পৌঁছায়। আর ট্রেনে উঠলেই তো নানা রকম খাওয়ার ইচ্ছা হয়। তো অনেকক্ষণ পরে কিন্তু চাওয়ালা উঠেছিল, তো আমরা প্রথমেই চা খেয়ে নিলাম। তারপরে এই যে বাদাম কটকটি একটা কাকু এসছিল, তো সেটা খাইনি যদিও, কিন্তু এটা সেটা মুখ কিন্তু চলতেই থাকে। ট্রেনে থাকলে খালি বসে বসে খিদে পায়। তোমাদেরও কি এমনটা হয়? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বাইরের প্রকৃতির সিনারি উপভোগ করতে করতে কিন্তু মনে হচ্ছিল যে কখন গিয়ে হাওড়ায় পৌঁছাবো, কারণ আমরা আজকে চলেছি পুরীর উদ্দেশ্যে। তো আমাদের কিন্তু হাওড়া থেকে আবারও শালিমার স্টেশন যেতে হবে, তারপর ওখান থেকে আমাদের পুরীর ট্রেন রয়েছে। তারপরে এই এক কাকু উঠেছিলেন, উঠে নানা রকম খেলনা দেখাচ্ছিল। যদিও বাবু তখন ঘুমোচ্ছিল, তাই ওগুলো আর ও দেখতে পায়নি। আর ট্রেনের স্পিডটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো অন টাইমের অনেকটা আগেই কিন্তু ট্রেন পৌঁছে গিয়েছে লিলুয়া স্টেশনে। দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তো আজকের এই ছোট্ট জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা তো হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি, আর হাওড়া স্টেশনে পৌঁছে কিন্তু আমরা শালিমারের দিকে রওনা দিয়েছি ক্যাবে করে। তো চলো এর পরের পার্টটা পরের ভ্লগে শেয়ার করবো। ভালো থেকো সবাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।